বাংলাদেশে একটা সংগঠন আছে ইসকন, ভুল বললাম নাকি? না, নামটা কইলেই তো ভয় লাগে, ভয় লাগে না? ইসকন একটা হিন্দুত্ববাদী এই দেশের সংগঠন। হিন্দুরা এই দেশে যেহেতু আছে, একটা সংগঠন থাকতে পারে, কোনো অসুবিধা আছে? সংগঠন থাকতে পারে, তাদের ধর্মীয় নীতি সুন্দরভাবে সবকিছু পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা উগ্রবাদী হয়ে ইসকনের নাম নিয়ে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট করবে, মুসলমানকে গুম করবে, মুসলমানের ওপর অত্যাচার করবে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ আছে? জোরে বলেন। আমরা সমস্ত হিন্দুদেরকে আমরা দোষ দেই না। আমাদের দেশের হিন্দুরা এবং মুসলমানরা বসবাস করতেছে না? 90-95% মুসলমানের এই বাংলাদেশে মুসলমানেরা তাদের ইবাদত বন্দিগি কত সুন্দরভাবে আদায় করতেছে, জোরে বলেন ঠিক কিনা? শুধু মুসলমান কেন, এই দেশের বিধর্মী যারা আছে তারাও তাদের ধর্মীয় উৎসবগুলো সুন্দরভাবে পালন করতেছে না? এটা সকল ধর্মের সহাবস্থানের নজির আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির যে উদাহরণ, এটা বিরল। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম ধর্মীয় সম্প্রীতি নাই যেটা বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যেমন আমাদের মসজিদে সুন্দরভাবে নামাজ আদায় করতেছি, হিন্দুরাও তাদের পূজা পার্বণ বিভিন্ন উৎসবগুলো তারা সুন্দরভাবে পালন করতেছে। কোনো বাধা আছে? জোরে বলেন। কোনো বাধা নাই। লালমনিরহাটে দুর্গা পূজার সময় আপনারা অনেকে দেখেছেন যে মসজিদ আর মন্দির একসঙ্গে, এই যে মসজিদের মাঠ, এই যে আপনাদের উজুখানাটা, এটা কিন্তু মন্দির একসঙ্গে, কি না? একসঙ্গে। যখন নামাজের আজান হয় সঙ্গে সঙ্গে পূজার ঢোলবাদ্য বন্ধ হয়ে যায়, নামাজ শেষ, তবে ধর্মীয় উৎসব শুরু। কোনো মারামারি কাটাকাটি আছে? নাই। কিন্তু দেখা যায় হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতেছে, কিন্তু কিছু উগ্রবাদী হিন্দু আছে, উগ্রবাদী হিন্দু আছে যারা আমাদের বাংলাদেশের এই ধর্মীয় সম্প্রীতিটা নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, জোরে বলেন ঠিক না? চক্রান্ত করতেছে। বাংলাদেশের মানুষ কেন শান্তিতে থাকবে, এটা তাদের সহ্য হয় না, যার কারণে তারা বিভিন্নভাবে এই দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, জোরে বলেন ঠিক না? বাংলাদেশে একটা সংগঠন আছে ইসকন, ভুল বললাম নাকি? না, নামটা কইলেই তো ভয় লাগে, ভয় লাগে না? ইসকন একটা হিন্দুত্ববাদী এই দেশের সংগঠন। হিন্দুরা এই দেশে যেহেতু আছে, একটা সংগঠন থাকতে পারে, কোনো অসুবিধা আছে? সংগঠন থাকতে পারে, তাদের ধর্মীয় নীতি সুন্দরভাবে সবকিছু পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা উগ্রবাদী হয়ে ইসকনের নাম নিয়ে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট করবে, মুসলমানকে গুম করবে, মুসলমানের ওপর অত্যাচার করবে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ আছে? জোরে বলেন। আমরা সমস্ত হিন্দুদেরকে আমরা দোষ দেই না। আমাদের দেশের হিন্দুরা এবং মুসলমানরা বসবাস করতেছে না? কোনো মারামারি কাটাকাটি ঝগড়া আছে? অসংখ্য হিন্দুদের সাক্ষাৎকার অনেকেই নিয়েছে যে তারা বলতেছে আমরা সবাই সুন্দরভাবে আছি, কিন্তু যাদের শরীর চুলকায় সব সময়, যতই অ্যালার্জির ট্যাবলেট দেখ তারপরেও তার চুলকানি বন্ধ হয় না, এরকম মানুষ আছে না নাই? শরীর চুলকায়, তারাই এই ধর্মীয় দাঙ্গা হাঙ্গামাগুলো সৃষ্টি করে দিয়ে আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিটাকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, জোরে বলেন ঠিক না? তোমার পূজা তুমি ঠিকমতো আদায় করো, আমার কোনো আপত্তি নাই। তোমার পূজা, তোমার ধর্মীয় উৎসব তুমি ঠিকমতো পালন করো, আমার কোনো আপত্তি নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এখানে কোনো মারামারি কাটাকাটি আছে? জোরে বলেন নাই। তুমি শান্তিমতো আসো, কিন্তু তুমি আমার ধর্ম পালনে অশান্তি তৈরি করে দেবে, এইটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না, মেনে নিতে পারবো না। আমাদের হিন্দুদের বিরুদ্ধে কোনো অবস্থান নাই, কিন্তু উগ্রবাদী যারা, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, তাদেরকেই অবশ্যই আমরা শাস্তি চাই এবং আইনের আওতায় চাই, জোরে বলেন ঠিক কিনা? কেননা আমাদের দেশ 95% মুসলমানের দেশ, এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, জোরে বলেন ঠিক কিনা? যেইভাবে চললে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই কাজ করার জন্য আজকে আমাদের বাংলাদেশের মানুষ চেষ্টা করতেছে না, জোরে বলেন। এই দেশে কি করলে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেইটা করার জন্য বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার মানুষ দৌড়দৌড়ি করতেছে, চেষ্টা করতেছে এই দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু তুমি মিয়া দুই একজন টুটকা ফুটকা এসে আমাদের দেশের অশান্তি তৈরি করে দেবে, এইটা তো আমি কখনো মেনে নিতে পারি না। পারি? আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা এটাই চাই আমাদের দেশে যেন আমরা সমানভাবে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি। কিন্তু ইসকনের নাম নিয়ে কেউ যদি অশান্তি তৈরি করে, আমরা এটা মেনে নিতে পারি না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা কি মেনে নিতে পারি? আমার সঙ্গে আপনারা একমত না দ্বিমত?
জোরে বলেন একমত না দ্বিমত? আমরা মেনে নিতে পারি না। আমরা এই সোনালী মসজিদ থেকে আজকে প্রতিবাদ করতেছি, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য এই দেশে ষড়যন্ত্র করতেছে, আমরা অবশ্যই তাদের শাস্তি চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশের স্বাধীনতা সম্প্রীতিটাকে যেন আল্লাহ তাআলা বজায় রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু